আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ, আমরা 3টি ক্লাস করেছি। 3টি ক্লাসের মধ্যে আমরা অতীত এবং অনতীতকালের ভার্ব সম্পর্কে জেনেছি। তবুও আজকে ক্লাসের শুরুতে আমি অনতীতকালের ভার্ব সম্পর্কে কিছুটা আলোচনা করব ইনশাআল্লাহ। অনতীতকালের রূপান্তর এখানে লেখা আছে ইয়াফআলু, তাফআলু, আফআলু, নাফআলু। মূল শব্দের শুরুতে যদি ইয়া থাকে তাহলে সেটা হুয়া দিয়ে অর্থ হবে। হুয়া মানে হলো সে। তো ইয়াফআলু সে করে বা করবে। যদি শুরুতে তা থাকে তাহলে আন্তা দিয়ে অর্থ হবে। আন্তা মানে হলো তুমি করো বা করবে। শুরুতে যদি আলিফ থাকে আনা দিয়ে অর্থ হবে আমি করি বা করব। আনা মানে হলো আমি। শুরুতে যদি নুন থাকে তাহলে নাহনু দিয়ে অর্থ হবে। তাহলে নাহনু মানে আমরা করি বা করব। ইয়াফআলু সে করে বা করবে, তাফআলু তুমি করো বা করবে, আফআলু আমি করি বা করব, নাফআলু আমরা করি বা করব। অনতীতকাল চেনার উপায় আলামত হলো 4টি, আলিফ তা ইয়া নুন। একসাথে আতাইনা বলে অথবা ইয়াতানে বলে অথবা আনটি এ নুন টি ওয়াই এভাবে মনে রাখার জন্য পড়া হয়। ইয়াফআলু আমরা পড়েছি মূল শব্দের শুরুতে যদি ইয়া থাকে তাহলে হুয়া দিয়ে অর্থ করতে হয়। এখন ইয়াফআলু শেষে যদি ওয়াও সাকিন নুন থাকে তাহলে হুম দিয়ে অর্থ করতে হয়। মূল শব্দের শেষে অর্থাৎ শুরুতে ইয়া আছে, শেষে ওয়াও সাকিন নুন থাকলে হুম দিয়ে অর্থ করতে হবে। শুরুতে ইয়া, শেষে ওয়াও সাকিন নুন, তাহলে অর্থ হবে হুম দিয়ে। হুম মানে তারা করে বা করবে। শুরুতে তা, শেষে ওয়াও সাকিন নুন। শুরুতে যদি তা থাকে তাফআলু মানে তুমি করো বা করবে, কিন্তু তাফআলুর শেষে যদি ওয়াও সাকিন নুন থাকে তাহলে আনতুম দিয়ে অর্থ করতে হবে। আনতুম মানে তোমরা করো বা করবে। তাফআলুনা তোমরা করো বা করবে। ইয়াফআলু এখানে শুরুতে ইয়া আছে, শেষে পেশ, তাহলে হুয়া দিয়ে অর্থ করতে হবে সে করে বা করবে। ইয়াফআলুনা শুরুতে ইয়া, শেষে ওয়াও সাকিন নুন, হুম দিয়ে অর্থ হবে তারা করে বা করবে। তাফআলু শুরুতে তা, শেষে পেশ, আন্তা দিয়ে অর্থ হবে তুমি করো বা করবে। তাফআলুনা শুরুতে তা, শেষে ওয়াও সাকিন নুন, আনতুম দিয়ে অর্থ হবে তোমরা করো বা করবে। আফআলু শুরুতে আলিফ, শেষে পেশ, আনা দিয়ে অর্থ হবে আমি করি বা করব। নাফআলু শুরুতে নুন, শেষে পেশ, নাহনু দিয়ে অর্থ হবে আমরা করি বা করব। মিনহাজউদ্দিন ভাই আমাকে শুনতে পাচ্ছেন? জি ওস্তাদ, শোনা যাচ্ছে। আচ্ছা, আপনি একটু পড়েন তো ইয়াকুলু। জি, ইয়াকুলু। হ্যাঁ, শুরুতে ইয়া আছে, শেষে পেশ আছে, তাহলে অর্থটা কি দিয়ে হবে? হুয়া দিয়ে, ঠিক আছে? ইয়াকুলু সে 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 বলে বা বলবে। এই অনতীতকালের মধ্যে 2টা কাল পাওয়া যায়, একটা হলো বর্তমান, একটা হলো ভবিষ্যৎ। মানে আরবিতে অনতীতকালের মধ্যে 2টা কাল আছে, বর্তমান বা ভবিষ্যৎ। সেজন্য বলা হচ্ছে ইয়াকুলু শুরুতে ইয়া আছে, শেষে পেশ, তাহলে হুয়া দিয়ে অর্থ হবে। অর্থটা কি? সে বলে বা বলবে। হ্যাঁ, তারপর আচ্ছা, তারপর বলেন। ইয়াকুলুনা হুম, তারা বলবে বা তারা বলে। তারা বলে বা বলবে, তাহলে শুরুতে ইয়া আছে, শেষে ওয়াও সাকিন নুন আছে। শুরুতে ইয়া, জি শেষে ওয়াও সাকিন নুন থাকলে হুম দিয়ে অর্থ হবে। হুম মানে তারা, ঠিক আছে? জি, তাহলে ইয়াকুলুনা অর্থ কি হবে? তারা বলে। বলে বা বলবে। হ্যাঁ, আচ্ছা, তারপরে বলেন। তাকুলুনা তুমি, তাকুলু এটা হচ্ছে তাকুলু। জি, তাকুলু তুমি বলো এটা বা কি দিয়ে বল। আরবি, এটা কি হবে? আন্তা দিয়ে অর্থ হবে, ঠিক আছে? আন্তা আনতা মানে কি? তুমি তুমি। হ্যাঁ, আন্তা তুমি, তাহলে অর্থ হবে তুমি বলো বা বলবে। বলবে। এরপর তাকুলুনা তোমরা বলো বা বলবে। তাকুলুনা শুরুতে তা আছে, শেষে ওয়াও সাকিন নুন আছে, আনতুম দিয়ে অর্থ হবে। আনতুম মানে তোমরা বলো তোমরা বা বলবে। আচ্ছা, তারপর আকুলুনা আমি আকুলুন, বলি। লুনা নাই, আকুলু। আকুলু আমি বলি বা বলবো। আকুলু শুরুতে যদি আলিফ থাকে, শেষে পেশ থাকে, তাহলে আনা দিয়ে অর্থ হবে। আনা মানে আমি বলি বা বলবো। তারপর নাকুলু আমরা বলি বা বলবো। হ্যাঁ, নাকুলু নুন থাকলে, শেষে পেশ থাকলে নাহনু দিয়ে অর্থ হবে, ঠিক আছে? নাহনু মানে আমরা বলি বা বলবো। একইভাবে এখানে ইয়াশাউ আছে, ইয়া শুরুতে ইয়া আছে, শেষে পেশ আছে। ইয়াশাউ মানে হলো ইচ্ছা করা। তাহলে ইয়াশাউ শুরুতে ইয়া, শেষে পেশ, তাহলে সে হুয়া দিয়ে অর্থ হবে সে ইচ্ছা করে বা করবে। ইয়াশাউ না শুরুতে ইয়া, শেষে ওয়াও সাকিন নুন,
তারা দিয়ে অর্থ হবে হুম, হুম মানে তারা, ইয়াশাউনা তারা ইচ্ছা করে বা করবে। তাশাউ শুরুতে তা, শেষে পেশ, আন্তা দিয়ে অর্থ হবে তুমি, তুমি ইচ্ছা করো বা করবে। তাশাউনা শুরুতে তা, শেষে ওয়াও সাকিন নুন, আন্তুম দিয়ে অর্থ হবে তোমরা ইচ্ছা করো বা করবে। আশাউ শুরুতে আ, শেষে পেশ, আনা দিয়ে অর্থ হবে আমি ইচ্ছা করি বা করব। নাশাউ শুরুতে নুন, শেষে পেশ, নাহনু দিয়ে অর্থ হবে আমরা ইচ্ছা করি বা করব। এরপর হলো ইয়াখলুকু, শুরুতে ইয়া, শেষে পেশ। খলাক ইয়াখলুকু মানে সৃষ্টি করা, শুরুতে ইয়া, শেষে পেশ, তাহলে সে হুয়া দিয়ে অর্থ হবে হুয়া মানে সে, সে সৃষ্টি করে বা করবে। ইয়াখলুকুনা শুরুতে ইয়া, শেষে ওয়াও সাকিন নুন, হুম দিয়ে অর্থ হবে তারা সৃষ্টি করে বা করবে। তাখলুকু শুরুতে তা, শেষে পেশ, আন্তা দিয়ে অর্থ হবে তুমি সৃষ্টি করো বা করবে। তাখলুকুনা শুরুতে তা, শেষে ওয়াও সাকিন নুন, আন্তুম দিয়ে অর্থ হবে তোমরা সৃষ্টি করো বা করবে। শুরুতে আলিফ, শেষে পেশ, আনা দিয়ে অর্থ হবে আমি সৃষ্টি করি বা করব। শুরুতে নুন, শেষে পেশ, নাখলুকু মানে নাহনু দিয়ে অর্থ হবে আমরা সৃষ্টি করি বা করব। ইউনজিলু শুরুতে ইয়া, শেষে পেশ, হুয়া দিয়ে অর্থ হবে সে নাজিল করে বা করবে। ইউনজিলুনা শুরুতে ইয়া, শেষে ওয়াসাকিন নুন, হুম দিয়ে অর্থ হবে হুম মানে তারা, তারা নাজিল করে বা করবে। তুনজিলু শুরুতে তা, শেষে পেশ, আন্তা দিয়ে অর্থ হবে তুমি নাজিল করো বা করবে। তুনজিলুনা শুরুতে তা, শেষে ওয়াও সাকিন নুন, আন্তুম দিয়ে অর্থ হবে মানে তোমরা, তোমরা নাজিল করো বা করবে। উনজিলু শুরুতে আলিফ, শেষে পেশ, আনা দিয়ে অর্থ হবে আমি নাজিল করি বা করব। নুন জিলু শুরুতে নুন, শেষে পেশ, নাহনু দিয়ে অর্থ হবে আমরা নাজিল করি বা করব। এরপর হলো কাজ্জাবা ইউকাজিবু, এটা কাজিবু মানে অস্বীকার করা, কাজ্জাবা ইউকাজিবু মানে হলো অস্বীকার করা, তাহলে ইউকাজিবু শুরুতে ইয়া, শেষে পেশ, এই অর্থ হবে সে অস্বীকার করে বা করবে। ইউকাজিবু না, দেখি এটা বলেন তো মিনহাজ ভাই, ইউকাজিবু শব্দের অর্থ হচ্ছে অস্বীকার করা। জি, ইউকাযযিবু হবে সে অস্বীকার করে বা করবে। হুম, তারপর তুকাযযিবুনা না তু না তারা তো, ইউ ইউ পেশ, ইয়ে নিচে দুই ফোঁটা। ইউ, হ্যাঁ ইউকাজিবু না। ইউকাযযিবুনা হুম, তারা অস্বীকার করে বা করবে। হুম। তুকাযযিবুনা তুমি তুকাজিবু, অস্বীকার করো। তুকাজিবু শেষে ওয়াও নুন নাই। আচ্ছা, তুকাযযিবু তুমি অস্বীকার করো বা করবে। তারপরে তুকাযযিবুনা তোমরা অস্বীকার করো বা করবে। উকাযযিবু আমি অস্বীকার করি। তারপরে নুকাযযিবু না, আমি অস্বীকার করি বা করব, উকাজিবু। করব। নুকাযযিবু আমরা অস্বীকার করি বা করব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এরপরে ইংরেজি, বাংলা ও আরবিতে হাবাচক থেকে নাবাচক করতে যেসব শব্দ আমরা ব্যবহার করে থাকি, ইংরেজি এই শব্দগুলো আমরা হাবাচক থেকে নাবাচক করার জন্য ব্যবহার করে থাকি, বাংলাতে এগুলো ব্যবহার করে থাকি। সেম আরবিতেও আছে মা, লা, লাম, লান, কাল্লা, লাইসা, ইল্লা, দুনা, গয়র। এখান থেকে আমরা 4 থেকে 5টা আজকে ইনশাআল্লাহ শিখব। দেখেন আরবিতে নাবোধক করা হয় অতীতকাল, অতীতকাল নাবোধক কি দিয়ে করা হয়? মা দিয়ে। যখন শুরুতে মা আসে, অতীতকালের ভার্বের শুরুতে মা আসে তখন সেটা হা থেকে না হয়ে যায়। অনতীতকালের শুরুতে যদি লা আসে তখন সেটা হা থেকে না হয়ে যায়। অনতীতকালের শুরুতে যদি লা আসে এবং শেষে সাকিন আসে, সেটা আমরা সামনে পড়বো ইনশাল্লাহ, শেষে সাকিন আসে, তাহলে সেটা খবরদার না, এরকম একটা অর্থ ওঠে, খবরদার না, এটা হলো নেগেটিভ কমান্ড। সে অনতীতকালের শুরুতে লা আসবে এবং শেষে সাকিন হবে, তখন সেটা খবরদার না এরকম অর্থ ওঠে। অনতীতকালের শুরুতে যদি লাম আসে, লাম মিম জবর লাম আসে, তাহলে অতীতে কখনো না হওয়া বোঝায়, মানে লাম অতীতে সে খবরদার মানে কখনো কখনো সে করেনি, অতীতে সে মানে যদি আমি বলি মা ফাআলা তাহলে হবে সে কখনো করেনি, এটা উদাহরণ আমরা পড়ব। অনতীতকালের শুরুতে যদি লাম আসে তাহলে অতীতের কখনো না অর্থ ওঠে। অনতীতকালের শুরুতে যদি লান আসে, লাম নুন জবর লান আসে, তাহলে ভবিষ্যতে কখনো না বোঝাবে। একটু খেয়াল করি আমরা ক্রিয়াকে হা থেকে না করার পদ্ধতি। এখানে দেখেন আলিমা মানি হলো সে জেনেছে, আলিমা অর্থ হলো সে জেনেছে, এটা এটা হলো অতীতকালের ভার্ব। আলিমা সে জেনেছে, শুরুতে যদি একটা মা নিয়ে আসি, আমরা পড়েছি অতীতকালের শুরুতে মা আসে, মা আসলে সেটা হা থেকে না বাচক হয়ে যায়। আলিমা সে জেনেছে, মা আলিমা সে জানেনি, তাহলে অতীতকালের শুরুতে মা আসলে সেটা হাবাচক থেকে না হয়ে যায়, নাবাচক হয়ে যায়। এরপর হলো তা আলামু, তা আলামু হলো তুমি শুরুতে তা আছে, শেষে পেশ আছে, আন্তা দিয়ে অর্থ করতে হবে তুমি জানো বা জানবে। তা আলামু শুরুতে যদি লা নিয়ে আসি তাহলে হবে তুমি জানো না বা জানবে না। অনতীতকালের শুরুতে যদি লা নিয়ে আসা হয় তাহলে সেটা হাবাচক থেকে নাবাচক হয়ে যায়।
তাহলে অতীতকালের শুরুতে মা আসলে হাবাচক থেকে না হয়ে যায়, নাবাচক হয়ে যায়। অনতীতকালের শুরুতে যদি লা আসে তখন সেটা হাবাচক থেকে নাবাচক হয়ে যায়। এরপর অনতীতকালের শুরুতে যদি লা আসে কিন্তু শেষে সাকিন থাকে তখন সেটা নিষেধের বাক্য হয়, মানে একটা খবরদার আসে, খবরদার জেনো না তুমি, লা তালাম, খবরদার জেনো না তুমি। উপরের লা তালামও শেষে পেশ আছে, এটা হলো সাধারণ, তুমি জানো না বা জানবে না। কিন্তু অনতীতকালের শুরুতে লা আসে এবং শেষে সাকিন থাকে, মানে জজম, এরকম একটা পেশ না হয়ে যদি জজম হয় তাহলে সেটা খবরদার জেনো না তুমি, খবরদার তুমি জেনো না, এরকম একটা অর্থ উঠে। এরপর অনতীতকালের শুরুতে যদি লাম আসে, লাম মিম জবর লাম আসে, তাহলে তুমি কখনো জানোনি, মানে অতীতকালের নাবাচকের একটা অর্থ আসে এবং কখনো শব্দ ইউজ হয়। লাম তালাম, তুমি জানোনি। এরপর অনতীতকালের শুরুতে লাম নুন যেমন লান আসলে ভবিষ্যতে কখনো তুমি জানবে না, এরকম একটা অর্থ আসবে। লান তা আলামা, লান তা আলামা, তুমি জানবে না, মানে ভবিষ্যতে তুমি কোনো কিছু জানবে না। তাহলে আলিমা এটা হলো অতীতকালের ভার্ব, আলিমা সে জেনেছে, মা আলিমা সে জানেনি। তা আলামু হচ্ছে অনতীতকালের ভার্ব, তা আলামু মানে তুমি জানো বা জানবে, আল্লাহ তা আলামু মানে তুমি জানো না বা জানবে না। এরপর লা তালাম, যদি লা আসে অনতীতকালের শুরুতে শেষে সাকিন থাকে তাহলে খবরদার জেনো না তুমি, এটা খবরদার শব্দ ব্যবহার হয়। অনতীতকালের শুরুতে যদি লাম আসে, লামিম জবর লাম আসে, শেষে সাকিন থাকবে, লামিম জবর লাম আসে, তাহলে অর্থ হবে অতীতের নাবাচক, তবে কখনো একটা শব্দ ইউজ হবে, তুমি কখনো জানোনি বা তুমি জানোইনি। অনতীতকালের শুরুতে যদি লান আসে, লাম নুন জবর লান আসে, এই শব্দটা আসে, তাহলে ভবিষ্যতে তুমি কখনো জানবে না, এরকম, বা তুমি করবে না বা জানবে না, কখনো তুমি ভবিষ্যতে কখনো কিছু করবে না, এরকম একটা অর্থ ওঠে। আচ্ছা, এখানে এখন এই লাম দিয়ে, লাম মিম জবর লাম দিয়ে কিছু উদাহরণ দেখাচ্ছে। বলতেছে এই যে এই শুরুর ডান পাশের যে শব্দগুলো আছে এগুলো হচ্ছে মূল ফর্ম, সাধারণ। ইয়ে ফালু সে করে বা করবে, ইয়ে ফালু না তারা করে বা করবে, তা ফালু তুমি করো বা করবে, তা ফালু না তোমরা করো বা করবে, আ ফালু আমি করি বা করবো, না ফালু আমরা করি বা করবো। এখন যদি শুরুতে লাম আসে, লাম মিম জবর লাম আসে, তখন কি হবে? এখানে লেখে আছে যদি শুরুতে অনতীতকালের শুরুতে লাম মিম জবর লাম আসে, শেষ বর্ণে এক বচনে সাকিন হবে, শেষ বর্ণে এক বচনে সাকিন হবে, বহু বচনে নুন বিলুপ্ত হবে। এ দেখেন, শেষ বর্ণে শুরুতে লাম মিম জবর লাম আসে, শেষ বর্ণে এক বচনে হলো সাকিন। এটা আমরা ইয়া ফালু আগে পেশ পড়ছি, এখানে পেশ ছিল, কিন্তু লাম মিম জবর লাম আসার কারণে এটা সাকিন হয়ে গেছে। এরপর বহু বচনে ইয়াফ আলু না ছিল, কিন্তু লাম মিম জবর লাম আসার কারণে নুনটা বিলুপ্ত হয়ে গিয়েছে। তো এখানে এই কথা বলেছে যে বহু বচনে নুন বিলুপ্ত হয়ে যাবে। মৌলিক অক্ষর শেষ বর্ণে ওয়াও এবং ইয়া থাকলে বিলুপ্ত হবে। যদি মৌলিক অক্ষরের শেষে যদি ওয়াও অথবা ইয়া থাকে সেটা পড়ে যাবে। এখানে যদি ওয়াও থাকতো সেটা পড়ে যেত, যদি ইয়া থাকতো সেটা পড়ে যেত। এরপর অর্থগত কি পার্থক্য? ভবিষ্যৎ থেকে অতীতকালের অস্বীকারমূলক নাবাচক কখনো করে নাই বা করেনি অর্থ করতে হবে। ইয়াফালু মানে সে করে বা করবে, কিন্তু লাম ইয়াফাল মানে সে করেনি। শব্দটা কিন্তু অনতীতকালের, কিন্তু লাম বসার কারণে এটা অনতীতকালের নাবাচক হয়ে গেছে, এমন একটা কখনো শব্দ ব্যবহার করতে হবে। তো লাম ইয়াফাল সে কখনো করেনি, লাম ইয়াফালু তারা কখনো করেনি, লাম তাফাল তুমি কখনো করনি, লাম তাফালু তোমরা কখনো করনি, লাম আফআল আমি কখনো করিনি, লাম নাফআল আমরা কখনো করিনি। এখানে লেখা আছে নুন আসে নুন যায়, মানে হলো যদি বহু বছরের লাম মিম জবর লাম থাকে তাহলে নুনটা চলে যাবে, আর যদি না থাকে তাহলে নুনটা থাকবে। এখানে শুরুতে লাম মিম জবর লাম নাই, নুনটা আছে। এখানে লাম ইয়ে ফালু লাম মিম জবর লাম একটা কন্ট্রোলার আসার কারণে নুনটা পড়ে গিয়েছে। এরপর হলো লাম নুন জবর লান, লানের কথা বলতেছে যে লাম, এটা প্রথম অংশটা হলো সাধারণ, সাধারণ ভার্ব মানে মূল ফর্ম। ইয়া ফালু সে করে বা করবে, ইয়া ফালু না তারা করে বা করবে, তা ফালু তুমি করো বা করবে, তা ফালু না তোমরা করো বা করবে, আফ আলু আমি করি বা করবো, না ফালু আমরা করি বা করবো। কিন্তু যখন শুরুতে লাম নুন জবর লান আসবে তখন শেষের বর্ণে জবর হয়ে যাবে, আগেরটা ছিল শেষের বর্ণে সাকিন হয়ে যাবে লাম মিম জবর লাম আসলে, কিন্তু শুরুতে লাম নুন জবর লান আসলে সাকিন না বরং জবর থাকবে, এই শব্দটা আসলে শেষে জবর হয়ে যাবে। বহু বচনে নুন বিলুপ্ত হয়ে যাবে আগের মতো, শুরুতে লান আসলে এক বচনের শেষে জবর হবে, আর বহু বচনে নুন বিলুপ্ত হয়ে যাবে। আর অর্থগত হলো ভবিষ্যতে দৃঢ়তামূলক কখনো করবে না অর্থ করতে হবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি শুরুতে লান আসছে এক বছরের জবর হয়েছে, অর্থ হবে লাইয়া ফালা সে কখনো করবে না, লাইয়া ফালু বহু বছরে লান আসার কারণে শেষে নুনটা পড়ে গিয়েছে, তারা কখনো করবে না। লান তাফ আলা তুমি কখনো করবে না, লান তাফ আলু
তোমরা কখনো করবে না। লান আফ আলা, আমি কখনো করব না। লান নাফ আলা, আমরা কখনো করব না। আপনি বুঝতে পারছেন? পড়াটা কি বুঝছেন? আমাকে শুনতে জি পাচ্ছেন? ওস্তাদ। আচ্ছা, জি তাহলে ওস্তাদ, বুঝতে পারছি। বুঝলে দেখি বলেন তো লাম ইয়াফাল। কি অর্থ বলবো ওস্তাদ হ্যাঁ এটার? হ্যাঁ, লাম ইয়াফাল বলেন তো। জি, লাম ইয়াফআল, সে কখনো করেনি। আচ্ছা, লাম আসার কারণে অর্থ শব্দগত কি কি চেঞ্জ করে? শুরুতে লাম আসলে শেষে কি করে এক বচনে? পেজটা হ্যাঁ, চলে যাবে। সাকিন করে দিবে। এক বচনে কি করে দিবে? সাকিন, মানে জজম যেটা সাকিন করে দিবে। যেটা পেশ থাকে সেটাকে সাকিন করে দিবে। একটা জজম বা সাকিন চলে আসবে। আর বহু বচনে কি করবে? নুনটা চলে যাবে হ্যাঁ, শেষে। নুনটা চলে যাবে। এরপর ৩ নাম্বার একটা কথা বলছে, মৌলিক অক্ষরের শেষ বর্ণে যদি ওয়াও ইয়া থাকে সেটা বিলুপ্ত হয়ে যাবে। এখানে এই সেরকম শব্দ নাই। সামনে আসবে, আমরা তখন দেখব। মূল অক্ষরের শেষে যদি ওয়াও অথবা ইয়া থাকে সেটা বিলুপ্ত হয়ে যাবে। এই ৩টা হলো শব্দগত কি পরিবর্তন বা শব্দগত পরিবর্তন। আর অর্থগত পরিবর্তন হলো লাম আসার কারণে অতীতের নাবাচক অর্থ হয়ে যায় এবং একটা কখনো শব্দ ইউজ হবে। ঠিক আছে? তাহলে লাম ইয়াফআল মানি বলেন। সে কখনো করেনি। হ্যাঁ, তারপর? লাম ইয়াফআলু, হুম, তারা কখনো করেনি। হুম, লাম তাফআল, তুমি কখনো করেনি। হুম। লাম ইয়াফআলু, লাম 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 ইয়াফআলু, ইয়া নাকি তা খেয়াল করেন। লাম তাফআলু, হুম। তোমরা কখনো করেনি। লাম আফআলু, আমি আফ আলু কখনো হবে না, করিনি। লাম আফ আল। এটা লাম আসার কারণে আমরা বলেছি সাকিন হয়ে যাবে শেষে। লাম ইয়াফআল, লাম আমি আফ আল, কখনো লাম আফ আল প্রথমটা লাম, এটা আফআল, লাম। হ্যাঁ, আমি কখনো করিনি। লাম নাফআলু, নাম লাম নাফ আল, নাফআল, হ্যাঁ। আমরা কখনো করিনি। মানে দুইটা দুইটা বহু বচনে নুনটা পড়ে যাবে। এই যে এখানে ৩টা বহু বচন, শেষেরটাও বহু বচন, কিন্তু এটার মধ্যে তো ওয়াও ওয়াও সাকিন নুন ছিল না। এটা এই ইয়াফআল, ইয়াফআলু, তাফআলু, আফআলু, নাফআলুর মতো হয়। এগুলোতে সাকিন হয়ে যাবে। ৪টাতে সাকিন হয়ে যাবে আর ২টা বহু বচনে নুন পড়ে যাবে। আচ্ছা, এরপর হলো এটা তো গেল লাম। যদি লান আসে, শুরুতে লাম নুন জবর লান আসে, তাহলে শব্দগত কি পরিবর্তন হবে বলেন তো? এই ভবিষ্যৎ হয়ে যাবে এটা। হ্যাঁ, না, মানে প্রথমে ওটা হলো অর্থগত। শব্দগত পরিবর্তন হবে, লান আসার কারণে শেষে জবর হয়ে যাবে। এক বচনে কি হয়ে যাবে? জবর হয়ে যাবে। জবর হবে। মানে এই যেখানে লান ইয়াফআলু, তাফআলু, আফআলু, নাফআলু এই ৪টাতে জবর হয়ে যাবে। লান এটা ইয়াফআলু ছিল, কিন্তু লান আসার কারণে ইয়াফআলা হয়ে গিয়েছে। এটা তাফআলু ছিল, লান আসার কারণে তাফআলা হয়ে গিয়েছে। এটা আফআলু ছিল, লান আসার কারণে আফআলা হয়ে গিয়েছে। আর এটা নাফআলু ছিল, লান আসার কারণে নাফআলা হয়ে গিয়েছে। আর বহু বচনে নুন পড়ে যাবে। শেষে লান আসার কারণে শেষে কি হয়ে যাবে? নুনটা পড়ে যাবে। আর অর্থগত পরিবর্তন হবে ভবিষ্যতে দৃঢ়তামূলক, কখনো করবে না অর্থ করতে হবে। লাই ইয়াফআলা, ইয়াফআলু সে করে বা করবে এরকম অর্থ ছিল, কিন্তু লাই ইয়াফআলা সে কখনো করবে না। বলেন লাই। লাই ইয়াফআলা, সে কখনো করবে না। লাই ইয়াফআলু, তারা কখনো করবে না। লান তাফআলা, তুমি কখনো করবে না। লান তাফআলু, তোমরা কখনো করবে না। লান আফআলা, আমি কখনো করব না। লান নাফআলা, আমরা কখনো করব না। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে এটা বলেন তো দেখি। আলিমা ইয়ালাম মানে জানা, লাম ইয়ালাম। লাম ইয়ালাম, সে কখনো জানেনি। সেম, এটা শুরুতে লাম আসছে শেষে সাকিন হয়ে যাবে। এটা ইয়ালামু, মূল ফর্ম হচ্ছে এটা ইয়ালামু, ইয়ালামুনা, তালামু, তালামুনা, আলামুনা, আলামু। লাম ইয়ালাম, শুরুতে লাম আসার কারণে শেষে সাকিন হয়ে গিয়েছে। তো লাম ইয়ালাম মানে হলো সে কখনো জানেনি। শুরুতে লাম আসলে অর্থগত পরিবর্তন হবে, অতীতকালের নাবাচক হয়ে যাবে, তবে একটা কখনো শব্দ ইউজ হবে। বলেন লাম ইয়ালাম। লাম ইয়ালাম, সে কখনো জানেনি। লাম ইয়ালামু, তারা কখনো জানেনি। লাম তাআলাম, তুমি কখনো জানোনি। লাম তাআলামু, তোমরা কখনো জানোনি। লাম আলাম, আমি কখনো জানিনি। লাম না'লাম, আমরা কখনো জানিনি। মাশাআল্লাহ। আচ্ছা, এখন আসছে লান। লান আসার কারণে কি হবে শেষে? শব্দ পরিবর্তন কি হবে শেষে? মিমটা জবর হয়ে হ্যাঁ, যাবে। মিম না, মানে যেটাই থাকে শেষ অক্ষরটা কি হয়ে যাবে? জবর হয়ে যাবে। এখানে ইয়ালামু, কিন্তু লান আসার কারণে শেষে ইয়ালামু হয়ে গেছে আর বহু বছর নুন পড়ে যাবে।
বলেন লাই ইয়ালামা অর্থ হবে অর্থগত ইয়ে হবে ভবিষ্যতে কখনো মানে দৃঢ়তামূলক কখনো করবে না এরকম বোঝাবে। বলেন লাই ইয়ালামা। লাইয়া আলামা, সে কখনো জানবে না। লাইয়া আলামু, তারা কখনো জানবে না। লান্তা আলামা, তুমি কখনো জানবে না। লান্তা আলামু, তোমরা কখনো জানবে না। লান আলামা, আমি কখনো জানবো না। লান্না আমালা, না আলামা আমরা না আলামা। না আলামা, আমরা কখনো জানবো না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এরপরে দেখেন আরেকটা শব্দ লাম ইয়াবুদ। জাহিদ ভাই কি আছেন? জাহিদ ভাই শুনতে পাচ্ছেন? আচ্ছা দেখেন এখানে ইয়াবুদু হচ্ছে মূল ফর্ম। ইয়াবুদু সে ইবাদত করে বা করবে, ইয়াবুদু না তারা ইবাদত করে বা করবে, তাবুদু তুমি ইবাদত করো বা করবে, তাবুদু না তোমরা ইবাদত করো বা করবে, আবুদু আমি ইবাদত করি বা করবো, না আবুদু আমরা ইবাদত করি বা করবো। শুরুতে লাম আসার কারণে শেষ বর্ণে এক বচনে সাকিন হবে, এখানে এই কারণে সাকিন হয়েছে আগেরটার মতো। তারপর হলো বহু বচনের নুন বিলুপ্ত হবে। লাম ইয়াবুদু, ইয়াবুদু না ছিল, নুনটা পড়ে গিয়েছে, লাম ইয়াবুদু। তারপর এটা লাম তাবুদু পেশ পড়ে পেশের জায়গায় সাকিন চলে আসছে লাম আসার কারণে। লাম তাবুদু, তাবুদুনা থেকে তাবুদু হয়েছে লাম আসার কারণে। লাম আবুদ পেশ ছিল কিন্তু এটা সাকিন হয়ে গেছে। লাম নাবুদ পেশ ছিল সাকিন হয়ে গেছে যেহেতু শুরুতে লাম আসছে। তাহলে লাম ইয়াবুদ অর্থ হবে অতীত, ভবিষ্যৎ থেকে অতীতকালের অস্বীকারমূলক না বাচক অর্থ হয়ে যাবে। কখনো করে নাই বা করেনি এরকম অর্থ হবে। লাম ইয়াবুদ, আবাদা ইয়াবুদ মানে হলো ইবাদত করা। লাম ইয়াবুদ সে কখনো ইবাদত করেনি। লাম ইয়াবুদু তারা কখনো ইবাদত করেনি। লাম তাবুদ তুমি কখনো ইবাদত করনি। লাম তাবুদু তোমরা কখনো ইবাদত করনি। লাম আবুদ আমি কখনো ইবাদত করিনি। লাম না আবুদ আমরা কখনো ইবাদত করিনি। এরপর লান দিয়ে, লান আসার কারণে শাব্দিক পরিবর্তন হলো শেষে জবর হয়ে যায় এক বচনে, আর বহু বচনে নুন পড়ে যায়। অর্থগত পরিবর্তন হলো ভবিষ্যতে দৃঢ়তামূলক কখনো করবে না অর্থ করতে হবে। তো ইয়াবুদু মানে সে করে বা করবে, কিন্তু লান আসার কারণে লা ইয়াবুদা শেষে জবর হয়ে গিয়েছে, অর্থ হবে সে কখনো ইবাদত করবে না। ইয়াবুদু সে ইবাদত করে বা করবে, লাই ইয়াবুদা সে ইবাদত করে, সে কখনো ইবাদত করবে না। লাই ইয়াবুদু তারা কখনো ইবাদত করবে না। লান তাবুদা তুমি কখনো ইবাদত করবে না। লান তাবুদু তোমরা কখনো ইবাদত করবে না। লান আবুদা আমি কখনো ইবাদত করব না। লান না আবুদা আমরা কখনো ইবাদত করব না। এটা আরেকটা পার্থক্য দেখানো হয়েছে, একটু খেয়াল করেন। লাম ইয়াবুদ লাম ইয়াবুদু, আরেকটা হলো লান ইয়াবুদা লান ইয়াবুদু। লাম দিয়ে এবং লান দুইটার পার্থক্য কি? এটা অর্থ হবে অতীতে কখনো না অর্থ, আর এটার অর্থ হবে ভবিষ্যতে কখনো না। আর শব্দগত পরিবর্তন লাম আসলে শুরুতে শেষে সাকিন হয়ে যায় এক বচনে, আর বহু বচনে নুন পড়ে যায়। এখানে লান আসলে শুরুতে যদি লান আসে তাহলে শব্দগত পরিবর্তন হলে শেষে জবর হয়ে যায় এবং শেষে নুন, বহু বচনে নুন পড়ে যায়। এক বচনে জবর হবে, বহু বচনে নুন পড়ে যাবে। তাহলে লাম ইয়াবুদ সে কখনো ইবাদত করেনি। লাম ইয়াবুদু তারা কখনো ইবাদত করেনি। এরপর লাই ইয়াবুদা সে কখনো ইবাদত করবে না। লাই ইয়াবুদু তারা কখনো ইবাদত করবে না। বুঝে আসছে? বুঝতে পারছেন? জি স্যার। আলহামদুলিল্লাহ। ওস্তাদ তা- একটা প্রশ্ন ছিল একটু। জি বলেন। আচ্ছা ওস্তাদ, আমরা যে ক্রিয়াপদগুলো যে এরকম রূপান্তর করা হচ্ছে, যেগুলো অক্রিয়াপদ, ওগুলো কি এরকম রূপান্তর হয় নাকি ওগুলো না কি ওগুলা কোনো রূপান্তর, রূপান্তর? ওখানে কোনো রূপান্তর না, ওখানে হচ্ছে এক বচন বহু বচন দ্বিবচন এরকম এই 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 জিনিসগুলো আসে। বুঝতে পারছেন? তাহলে কি ওইখানে যে শব্দগুলো আপনি দিচ্ছেন আমরা জাস্ট ওগুলো মুখস্থ করলেই হ্যাঁ হয়ে ওগুলা যাবে? হ্যাঁ ওগুলো মুখস্থ করলে হয়ে যাবে ইনশাল্লাহ। দোয়া করেন সামনে আরো ভালোভাবে যাতে ওগুলো আনতে পারি আর কি। আচ্ছা। ঠিক আছে দেখেন, শুরুতে লাম আসলে শেষে সাকিন হয়ে যায়। আমরা এই কথাটা পড়ছি শব্দগত পরিবর্তন, কিন্তু আরো একটা কথা বলেছি। এই শুরুতে যদি লাম আসে, লাম মিম জবরলাম আসে, দেখেন 3 নাম্বার মৌলিক অক্ষর শেষ বর্ণে ওয়াও এবং ইয়া থাকলে বিলুপ্ত হয়ে যায়। এখানে মৌলিক অক্ষর মূল ফর্মে দেখেন মৌলিক অক্ষরের শেষে ওয়াও আছে, মৌলিক অক্ষরের শেষে ওয়াও আছে। তো এটা লাম আসার কারণে এই ওয়াওটা বিলুপ্ত হয়ে যাবে। এক বচনে দেখেন এই ওয়াওটা নাই, মূল ফর্মের মধ্যে ওয়াও আছে। ইয়াদউ সে আহ্বান করে বা করবে, কিন্তু লাম ইয়াদউ এখানে কিন্তু ওয়াওটা নাই শেষে। কারণ হলো শুরুতে লাম আসলে মূল বর্ণে যদি ওয়াও অথবা ইয়া থাকে সেটা পরিবর্তন হয়ে যায়, মানে সেটা পড়ে যায়, বিলুপ্ত হয়ে যায়। লাম ইয়াদ লাম ইয়াদউ টান হবে না, এখানে লাম ইয়াদউ হবে, ওয়াওটা বিলুপ্ত হয়ে গিয়েছে। লাম ইয়াদউ সে কখনো আহ্বান করেনি। লাম ইয়াদউ তারা কখনো আহ্বান করেনি। লাম তাদউ তুমি কখনো আহ্বান করনি। লাম তাদউ তোমরা কখনো আহ্বান করনি।
লাম আদউ আমি কখনো আহ্বান করিনি, লাম নাদউ আমরা কখনো আহ্বান করিনি। তারপর লান, শুরুতে লান আসছে, লান আসার কারণে শেষে এক বছর জবর হবে এবং বহু বছর নুন পড়ে যাবে। লাই ইয়াদউয়া সে কখনো আহ্বান করবে না, লাই ইয়াদউ তারা কখনো আহ্বান করবে না, লান তাদউয়া তুমি কখনো আহ্বান করবে না, লান তাদউ তোমরা কখনো আহ্বান করবে না, লান আদউয়া আমি কখনো আহ্বান করব না, লান নাদউয়া আমরা কখনো আহ্বান করব না। একইভাবে ইয়াহদি, এটা মূল ফর্ম হচ্ছে ইয়াহদি, শেষে ইয়া আছে। আমরা বলেছি মূল ফর্মে যদি শেষে ওয়াও অথবা ইয়া থাকে শেষ বর্ণে, তাহলে লাম আসলে পড়ে যাবে। আগেরটা ইয়া দৌ ওয়াও ছিল, পড়ে গিয়েছে, এখন ইয়া দিয়ে উদাহরণ দেখাচ্ছে। শেষ বর্ণে ইয়া আছে, এটাও পড়ে যাবে। দেখেন লাম আসার কারণে আর ইয়াটা নেই, মূল ফর্মে যে ইয়াটা ছিল এটা নেই। লাম ইয়াহদি সে কখনো পথ দেখায়নি, লাম ইয়াহদু তারা কখনো পথ দেখায়নি, লাম তাহদি তুমি কখনো পথ দেখাওনি, লাম তাহদু তোমরা কখনো পথ দেখাওনি, লাম আহদি আমি কখনো পথ দেখাইনি, লাম নাহদি আমরা কখনো পথ দেখাইনি। লাই ইয়াহদিয়া শুরুতে লান আসলে শেষে জবর হয়ে যায়। লাই ইয়াহদিয়া সে কখনো পথ দেখাবে না, লাই ইয়াহদু তারা কখনো পথ দেখাবে না, লান তাহদিয়া তুমি কখনো পথ দেখাবে না, লান তাহদু তোমরা কখনো পথ দেখাবে না, লান আহদিয়া আমি কখনো পথ দেখাবো না, লান নাহদিয়া আমরা কখনো পথ দেখাবো না। একটু খেয়াল করেন ভালো করে। ইয়ালামু মানে হলো সে জানে বা জানবে। লা ইয়ালামু মানে সে জানে না বা জানবে না। হাবাচক থেকে নাবাচক করা হয়েছে অনতীতকাল। ইয়ালামু সে জানে বা জানবে। লা ইয়ালামু মানে সে জানে না বা জানবে না, এক বচন। ইয়ালামুনা তারা জানে বা জানবে, কিন্তু শুরুতে লা আনলে তারা জানে না বা জানবে না। এরপর তা'লামু মানে তুমি জানো বা জানবে, আর লা তা'লামু মানে তুমি জানো না বা জানবে না। তা'লামুনা তোমরা জানো বা জানবে, লা তা'লামুনা মানে তোমরা জানো না বা জানবে না। আ'লামু আমি জানি বা জানবো, লা আ'লামু আমি জানি না বা জানবো না। না'লামু আমরা জানি বা জানবো, লা না'লামু আমরা জানি না বা জানবো না। কিন্তু মাঝখানে দেখেন লা তা'লাম এখানে পাশে আবার লিখে আছে, লা তা'লামুর পাশে আবার লা তা'লাম লিখা আছে। লা তা'লামুনার পাশে লা তা'লামু লিখা আছে। আমরা যখন নাবাচকের শব্দগুলো পড়ছি একটু আগে, সেখানে আমরা দুইটা লা পড়েছি। অনতীতকালের আগে যদি এই লা আসে এবং শেষে যদি পেশ হয়, শুধু শুরুতে লা এবং শেষে পেশ, তখন সেটা অর্থ হবে হলো অনতীতকালের নাবাচক অর্থ হবে। আর যদি শুরুতে লা এবং শেষে সাকিন থাকে, তখন খবরদার এরকম একটা অর্থ আসবে। মানে খবরদার তুমি জেনো না তুমি, এটা নেগেটিভ কমান্ডের অর্থ হবে। শুরুতে যদি লা আসে, শেষে যদি পেশ আসে, তাহলে অনতীতকালের নাবাচক হবে। লা তা'লামু তুমি জানো না বা জানবে না। কিন্তু শুরুতে যদি লা আসে শেষে সাকিন হয়, তাহলে অর্থটা হবে নেগেটিভ কমান্ড, মানে খবরদার জেনো না তুমি, এরকম একটা অর্থ হবে। আর বহু বচনে নুন পড়ে যাবে, যেমন লা তা'লামু তুমি জানো বা জানবে না, লা তা'লাম খবরদার জেনো না তুমি, লা তা'লামুনা তোমরা জানো না বা জানবে না, লা তা'লামু খবরদার জেনো না তোমরা। এখানে লা তা'লামুন লা আসছে, শেষে শেষে নুন নাই, নুন পড়ে গেছে। শুরুতে যদি লা থাকে বহু বচনে এবং শেষে নুন না থাকে, তাহলে আমাদের মনে করতে হবে সেটা হলো নেগেটিভ কমান্ড। আর যদি শুরুতে লা শেষে ওয়াও সাকিন নুন থাকে, বুঝতে হবে সেটা হলো অনতীতকালের লা। এটা আমরা পড়তে পড়তে ইনশাল্লাহ আমাদের শিখ হয়ে যাবে, চলে আসবে। আর আবার এখানে পার্থক্য দেখাচ্ছে, একটু খেয়াল করুন। লা তা'লামু এটা হলো সাধারণ লা, লা আছে শেষে পেশ আছে, অর্থ হবে তুমি জানো না বা জানবে না, এক বচন। শুরুতে লা আছে শেষে ওয়াও সাকিন নুন আছে, সাধারণ লা, অর্থ হবে তোমরা জানো না বা জানবে না। এখানে লা তা'লাম এটা নিষেধের লা, একটা আদেশ আরেকটা নিষেধ আছে না, এই যে নিষেধের লা, শুরুতে লা আছে শেষে সাকিন, এটা হলো নিষেধের লা, অর্থ হবে খবরদার জেনো না তুমি, এক বচন। আর বহু বচনে শুরুতে লা থাকবে শেষে নুন থাকবে না, এটার মতো নুন থাকবে না, তাহলে অর্থ হবে খবরদার জেনো না তোমরা। তাহলে সাধারণ লা শুরুতে লা আসবে, এক বচনে পেশ থাকবে, শুরুতে লা আসবে, বহু বচনে ওয়াও নুন থাকবে। আর নিষেধের লা শুরুতে লা আসবে, শেষে সাকিন থাকবে, এটা হলো এক বচন। আর বহু বচনে শুরুতে লা থাকবে, শেষে নুন থাকবে না, বিলুপ্ত হয়ে যাবে। অর্থ পার্থক্য হলো সাধারণ লা আসলে তখন তুমি জানো না বা জানবে না, তোমরা জানো না বা জানবে না। আর নিষেধের লা যখন আসবে শেষে সাকিন আসবে, তখন হবে খবরদার জেনো না তুমি, খবরদার জেনো না তোমরা। আচ্ছা, এখানে শুরুতে লা আছে, শুরুতে লাম আছে, শুরুতে লান আছে, বলতেছে যেটা নিষেধের লা আছে, শুরুতে যদি লা আসে শেষে সাকিন থাকে এক বছরে, তাহলে সেটা নিষেধ বুঝাবে। খবরদার তুমি
জেনো না তুমি। তারপর শুরুতে যদি লাম আসে শেষে সাকিন হয়ে যাবে, কিন্তু অর্থ হবে অনতীতকালের না অতীতকালের নাবাচক, মানে কখনো তুমি করনি। লাম তাআলা মানে কখনো তুমি করনি। শুরুতে যদি লান আসে তাহলে শেষে জবর হয়, আমরা আমরা একটু আগে পড়েছি। শুরুতে লান আসলে শেষে জবর হয়, অর্থ হবে ভবিষ্যতে কখনো করবো না, এরকম অর্থ। লান তাফআলা তুমি কখনো করবে না, লান তাফআলা তুমি কখনো করবে না। আর যদি বহু বচনের শুরুতে লান আসুক, লাম আসুক, লা আসুক, তাহলে শেষে নুন বিলুপ্ত হয়ে যাবে। নিষেধের লা থাকলে শেষে নুন থাকবে না। যদি লাম মিম জবর লাম থাকে তখনও শেষে নুন থাকবে না বহু বচনে। যদি লাম নুন জবর লান আসে তখনও শেষে নুন থাকবে না, যেগুলো আমরা তখন প্র্যাকটিস করেছি, দেখেছি। ইনশাল্লাহ আমরা পড়তে পড়তে আরও প্র্যাকটিস করতে করতে আমাদের এটা এই আরও ভালোভাবে আমাদের অন্তরে বসে যাবে, তখন আমাদের জন্য ধরা সহজ হবে। আচ্ছা, অতীত অনতীত। অতীতকালের শুরুতে মা আসলে হাবাচক থেকে নাবাচক হয়, আর অনতীতকালের শুরুতে যদি লা আসে তখন সেটা হাবাচক থেকে নাবাচক হয়ে যায়, যেটা আমরা পড়েছি। একটু খেয়াল করেন, মা জাআলা, জাআলা এটা হলো অতীতকালের ভার্ব। জাআলা সে করে বা করবে, সে তৈরি করে বা করবে, কিন্তু শুরুতে যখন মা আসবে তাহলে এটা নাবাচক হয়ে যাবে। মা জাআলা সে করেন, সে তৈরি করেনি। মা জাআলু তারা তৈরি করেনি। মা জাআলতা তুমি তৈরি করনি। মা জাআলতুম তোমরা তৈরি করনি। মা জাআলতু আমি তৈরি করিনি। মা জাআলনা আমরা তৈরি করিনি। এরপর হলো বর্তমান ভবিষ্যৎ, অর্থাৎ অনতীতকালের শুরুতে লা আসলে কি হয়? লা ইয়াজাল, লা ইয়াজালু সে তৈরি করে না বা করবে না। লা ইয়াজালুনা তারা তৈরি করে না বা করবে না। লা তাজালু তুমি তৈরি করো না বা করবে না। লা তাজালুনা তোমরা তৈরি করো না বা করবে না। লা আজালু আমি তৈরি করি না বা করব না। লা নাজালু আমরা তৈরি করি না বা করব না। তারপর এখানে মাঝখানে আবার ২টা লা দিয়ে ২টা ভার্ব দেওয়া হয়েছে। এগুলো হলো নিষেধের লা। লা তাজালু শুরুতে লা আছে শেষে পেশ, এটা হলো অনতীতকালের লা, সাধারণ। লা তাজালু তুমি তৈরি করো না বা করবে না। লা তাজালুনা তোমরা তৈরি করো না বা করবে না। কিন্তু শুরুতে লা আসে শেষে সাকিন আসলে, যেটা আমরা পড়েছি একটু আগে, লা তাজাল তৈরি করো না তুমি, খবরদার তৈরি করো না তুমি। লা তাজালু শুরুতে লা আসলে শেষে নুন না থাকলে বহু বচনে, তাহলে নিষেধের লা বহু বচন, খবরদার তৈরি করো না তোমরা। এরপরে দেখেন লান ইয়াকুলু, আমরা লান দিয়ে যেটা পড়ছি, লান আসলে শেষে জবর হয়ে যায়, অর্থ হবে ভবিষ্যতে কখনো না করার অর্থ। লান ইয়াকুলা সে কখনো বলবে না। লান ইয়াকুলু তারা কখনো বলবে না। লান তাকুলা তুমি কখনো বলবে না। লান তাকুলু তোমরা কখনো বলবে না। লান আকুলা আমি কখনো বলবো না। লান নাকুলা আমরা কখনো বলবো না। এবার কাফারো শব্দ এনেছে এখানে, কাফারো মানে অস্বীকার করেছে। মা কাফারো সে অস্বীকার করেনি, অতীতকাল। মা কাফারু তারা অস্বীকার করেনি। মা কাফারতা তুমি অস্বীকার করেনি। মা কাফারতুম তোমরা অস্বীকার করেনি। মা কাফারতু আমি অস্বীকার করিনি। মা কাফার না আমরা অস্বীকার করিনি। এরপর হলো অনতীতকাল। ইয়াকফুরু শুরুতে লা আসছে, তাহলে লা ইয়াকফুরু সে অস্বীকার করে না বা করবে না। লা ইয়াকফুরু না তারা অস্বীকার করে না বা করবে না। লা তাকফুরু তুমি অস্বীকার করো না, তুমি অস্বীকার করো না বা করবে না। লা তাকফুরু না তোমরা অস্বীকার করো না বা করবে না। লা আকফুরু আমি অস্বীকার করি না বা করব না। এরপর হলো লা নাকফুরু আমরা অস্বীকার করি না বা করব না। এই ৬টা ছাড়াও আরো ২টা আগের মতো দেওয়া হয়েছে, যে লা তাকফুরু এটা হলো লা তাকফুরু সাধারণ লা, লা তাকফুরু না বহু বচন সাধারণ লা। কিন্তু লা তাকফুর শুরুতে লা আছে শেষে সাকিন, এটা হলো নিষেধের লা। লা তাকফুর খবরদার অস্বীকার করো না তুমি। লা তাকফুরু খবরদার অস্বীকার করো না তোমরা। এরপর শুরুতে লাম আনা হয়েছে, লাম আনি আরেকটা উদাহরণ দেওয়া হচ্ছে লামের। লাম ইয়াকুল সে কখনো বলেনি। লাম ইয়াকুলু তারা কখনো বলেনি। লাম তাকুল তুমি কখনো বলনি। লাম তাকুলু তোমরা কখনো বলনি। লাম আকুল আমি কখনো বলিনি। লাম নাকুল আমরা কখনো বলিনি। এরপর আমিলা শব্দ দিয়ে প্র্যাকটিস করানো হচ্ছে আমাদেরকে, যে আমিলা, আমিলা মানে সে কাজ করেছে, কিন্তু মা আমিলা মানে সে কাজ করেনি। মা আমিলু তারা কাজ করেনি। মা আমিলতা তুমি কাজ করনি। মা আমিলতুম তোমরা কাজ করনি। মা আমিলতু আমি কাজ করিনি। মা আমিল না আমরা কাজ করিনি। এরপর এটা অনতীতকালে নিয়ে যাওয়া হচ্ছে, অনতীতকাল ভার্ব দিয়ে আমাদের দেখানো হচ্ছে। ইয়া আমালু মানে হলো সে কাজ করে বা করবে, কিন্তু লা আনার কারণে সে কাজ করে না বা করবে না। লা ইয়া আমালু না তারা কাজ করে না বা করবে না। লা তা আমালু তুমি কাজ করো না বা করবে না। লা তা আমালু না তোমরা কাজ করো না বা করবে না। লা আমালু আমি কাজ করি না বা করব না। লা না আমালু আমরা কাজ করি না বা করব না। তাহলে এটা দেখানোর পরে আবার নিষেধের লা দিয়ে দেখানো হচ্ছে। লা তামাল এক বচনের শেষে সাকিন থাকবে, শুরুতে লা শেষে সাকিন। খবরদার কাজ করো না তুমি। লা তামালু খবরদার কাজ করো না তোমরা।
এখানে লান দিয়ে একটা উদাহরণ নিয়ে আসা হয়েছে। লাইয়া কুনু শুরুতে লান, শেষে জবর। লাইয়া কুনা সে কখনো হবে না। লাইয়া কুনু তারা কখনো হবে না। লান তাকুনা তুমি কখনো হবে না। লান তাকুনু তোমরা কখনো হবে না। লান আকুনা আমি কখনো হব না। লান নাকুনা আমরা কখনো হব না। এরপর খলাক দিয়ে একটা উদাহরণ দেখাচ্ছে। খলাক মানে সৃষ্টি করা। খলাক সে সৃষ্টি করেছে। মা খলাক সে সৃষ্টি করেনি। মা খলাকু তারা সৃষ্টি করেনি। মা খলাক্তা তুমি সৃষ্টি করনি। মা খলাক্তুম তোমরা সৃষ্টি করনি। মা খলাক্তু আমি সৃষ্টি করিনি। মা খলাক না আমরা সৃষ্টি করিনি। লা ইয়াখলুকু অনতীতকাল। লা ইয়াখলুকু সে সৃষ্টি করে না বা করবে না। লা ইয়াখলুকু না তারা সৃষ্টি করো না বা করবে না। লা তাখলুকু তুমি সৃষ্টি করো না বা করবে না। লা তাখলুকু না তোমরা সৃষ্টি করো না বা করবে না। লা আখলুকু আমি সৃষ্টি করি না বা করবো না। লা নাখলুকু আমরা সৃষ্টি করি না বা করবো না। এরপর নিষেধের লা দিয়ে বোঝানো হচ্ছে লা তাখলুক শেষে সাকিন খবরদার তুমি সৃষ্টি করো না তুমি। লা তাখলুকু খবরদার সৃষ্টি করো না তোমরা। এরপর লাম দিয়ে একটা উদাহরণ দেওয়া হচ্ছে লাম ইয়াকুন সে কখনো হয়নি। লাম ইয়াকুনু তারা কখনো হয়নি। লাম তাকুন তুমি কখনো হওনি। লাম তাকুনু তোমরা কখনো হওনি। লাম আকুন আমি কখনো হইনি। লাম নাকুন আমরা কখনো হইনি। এরপর আনজালা আনজালা মানে সে নাজিল করেছে। মা আনজালা মানে সে নাজিল করেনি। মা আনজালু তারা নাজিল করেনি। মা আনজালতা তুমি নাজিল করনি। মা আনজালতুম তোমরা নাজিল করনি। মা আনজালতু আমি নাজিল করিনি। মা আনজাল না আমরা নাজিল করিনি। এরপর অনতীতকাল লা ইয়ানজুলু সে লা ইয়ানজিলু লা ইউনজিলু সে নাজিল করে না বা করবে না। লা ইউনজিলু না তারা নাজিল করে না বা করবে না। লা তুনজিলু তুমি নাজিল করো না বা করবে না। লা তুনজিলু না তোমরা নাজিল করো না বা করবো না। লা উনজিলু আমি নাজিল করি না বা করবে না। এখানে অর্থের মধ্যে নাটা আসে নাই, তবে না হবে এখানে। লা উনজিলু আমি নাজিল করি না বা করবো না। লা নুনজিলু আমরা নাজিল করি না বা করবো না। আর শুধু যদি লা আসে শেষে সাকিন থাকে এটা হলো নিষেধের লা। লা তুনজিল খবরদার নাজিল করো না তুমি। লা তুনজিলু খবরদার নাজিল করো না তোমরা। লাই ইউমিনা সে কখনো বিশ্বাস করবে না। লাই ইউমিনু তারা কখনো বিশ্বাস করবে না। লান তুমিনা তুমি কখনো বিশ্বাস করবে না। লান তুমিনু তোমরা কখনো বিশ্বাস করবে না। লান উমিনা আমি কখনো বিশ্বাস করব না। লান নুমিনা আমরা কখনো বিশ্বাস করব না। এরপর কাজদাবা দিয়ে কাজদাবা সে অস্বীকার করেছে। মা কাজদাবা সে অস্বীকার করেনি। মা কাজদাবু তারা অস্বীকার করেনি। মা কাজদাবতা তুমি অস্বীকার করনি। মা কাজদাবতুম তোমরা অস্বীকার করেনি। মা কাজদাবতু আমি অস্বীকার করিনি। মা কাজদাবনা আমরা অস্বীকার করিনি। লা ইউকাজিবু সে অস্বীকার করে না বা করবে না। লা ইউকাজিবু না তারা অস্বীকার করে না বা করবে না। লা তুকাজিবু তুমি অস্বীকার করো না বা করবে না। লা তুকাজিবু না তোমরা অস্বীকার করো না বা করবে না। লা উকাজিবু আমি অস্বীকার করি না বা করব না। লা নুকাজিবু আমরা অস্বীকার করি না বা করব না। আর যদি শুরুতে লা শেষে সাকিন হয় তাহলে নিষেধের লা। লা তুকাজিব খবরদার অস্বীকার করো না তুমি। লা তুকাজিবু খবরদার অস্বীকার করো না তোমরা। লাম ইউমিন আম, সে কখনো বিশ্বাস করেনি। লাম ইউমিনু তারা কখনো বিশ্বাস করেনি। লাম তুমিন তুমি কখনো বিশ্বাস করনি। লাম তুমিনু তোমরা কখনো বিশ্বাস করনি। লাম উমিন আমি কখনো বিশ্বাস করিনি। লাম নুমিন আমরা কখনো বিশ্বাস করিনি। এরপর দেখেন ইত্তাবা মানে হলো অনুসরণ করা। ইত্তাবা সে অনুসরণ করেছে। মা ইত্তাবা সে অনুসরণ করেনি। মা ইত্তাবা তারা অনুসরণ করেনি। মা ইত্তাবাতা তুমি অনুসরণ করনি। মা ইত্তাবাতুম তোমরা অনুসরণ করনি। মা ইত্তাবাতু আমি অনুসরণ করিনি। মা ইত্তাবা না আমরা অনুসরণ করিনি। এরপর অনতীত লা ইয়াত্তাবিউ সে অনুসরণ করে না বা করবে না। লা ইয়াত্তাবিউ না তারা অনুসরণ করে না বা করবে না। লা তাত্তাবিউ তুমি অনুসরণ করো না বা করবে না। লা তাত্তাবিউনা তোমরা অনুসরণ করো না বা করবে না। লা আত্তাবিউ আমি অনুসরণ করি না বা করব না। লা নাত্তাবিউ আমরা অনুসরণ করি না বা করব না। আর এটা হলো নিষেধের লা। লা তাত্তাবিউ খবরদার অনুসরণ করো না তুমি। লা তাত্তাবিউ ওয়ালা তাত্তাবিউ কোরআনে আপনারা পাবেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। লা তাত্তাবিউ খবরদার তোমরা শয়তানের অনুসরণ করো না। শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। লা তাত্তাবিউ এভাবে আপনারা পাবেন। লা তাত্তাবিউ খবরদার অনুসরণ করো না তোমরা। আপনারা শুনতে পাচ্ছেন? জাহিদ ভাই আছেন? জি উস্তাদ শোনা আচ্ছা যাচ্ছে। বুঝে থাকলে বলেন তো লা তুফসিদু লা তুফসিদু এটা এটা এখানে কিসের লা এটা বলেন তো? সাধারণ লা নাকি এটা এটা এক বছর নাকি বহু বছর? লা তুফসিদু শেষে শেষে ওয়াও সাকিন আলিফও আছে। লা তুফসিদু বহু বচন হবে হ্যাঁ বহু উস্তাদ। বচন। এটা কি সাধারণ নাকি নিষেধের? এটা সাধারণ আমরা বলেছি সাধারণ হলো এক বচনের শুরুতে লা হবে আর শেষে পেশ থাকবে।
কিন্তু আর নিষেধ হলে এক বচনের শুরুতে লা থাকবে, শেষে সাকিন হবে। আর বহু বচনে জি শুরুতে লা আসবে, শেষে নুন থাকবে হলো এই সাধারণ লা আসলে। আর নিষেধের লা আসলে শেষে নুন থাকবে না। এটা হলো নিষেধের লা। এটা কিসের লা? নিষেধের। বহু বচন কিন্তু শেষে নুন নাই। আচ্ছা এবার বুঝে থাকলে এটা বলেন তো, লা ইউমিনুনা, লা ইউমিনুনা এটা কিসের লা? এটা সাধারণ। সাধারণ, শেষে কিন্তু নুন আছে। জি তাহলে সাধারণ হবে। নুন থাকলে হলো সাধারণ, ঠিক আছে, জি মাশাআল্লাহ। আর এটা হলো নিষেধের লা। লা ইউতুফসিদু নিষেধের ছিল, এটা হলো সাধারণ, মাশাআল্লাহ। লা ইউমিনুনা তারা কখনো ঈমান আনে না বা আনবে না। এটা আনেনি বা তারা কখনো ঈমান আনে না বা আনবে না। এটা হলো সাধারণ লা এবং এটা হলো কোরআনের আয়াত। এটাও কোরআনের আয়াত। আচ্ছা ফালা তাজআলু, লা তাজআলু এটা কি হবে? ফাটা বাদ দিয়ে লা তাজআলু এটা কিসের লা বলেন তো? এটা নিষেধের হবে উস্তাদ। নিষেধের, শেষে ওয়াও সাকিন আলিফ আছে, নুন নাই। লা আসার কারণে নুন পড়ে গেছে। আচ্ছা লা ইয়াশউরুনা এটা সাধারণ হবে উস্তাদ। সাধারণ। আচ্ছা লা তালবিসু, এটা নিষেধের হবে। লা তালবিসুল হাক্ক বিল বাতিলি তোমরা হকের সাথে বাতিলকে মিশ্রিত করো না। এটা হচ্ছে খবরদার মিশ্রিত করো না, নিষেধের লা। লা ইয়ালামুনা, জি এটা সাধারণ হবে। হ্যাঁ সাধারণ লা, বহু বচন সাধারণ লা, শুরুতে লা আসলে শেষে নুন থাকবে। লা তাত্তাবিউ এটা নিষেধের। নিষেধের লা। লা ইউকবালু, লা ইউকবালু জি এটাও নিষেধের হবে। নিষেধের, শেষে সাকিন আছে। না ইয়া সাধারণ হবে উস্তাদ। সাধারণ। এক বছর না বহু বছর বলেন তো এটা? শেষে ওয়াও সাকিন নুন থাকলে তখন বহু বচন। এখানে তো ওয়াও সাকিন নুন নাই শেষে। এক বচন। এক বচন শুরুতে ইয়া শেষে পেশ, শুরুতে ইয়া শেষে পেশ, এক বচন। আচ্ছা ও লা তাফাররাকু, লা তাফাররাকু এটা, জি এটা নিষেধের হবে। এটা নিষেধটা। বুঝতে পারছেন? মিনহাজ ভাই কি আছেন? জি আমি বলতেছি উস্তাদ। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছেন, তাহলে বুঝে আসছে। জি উস্তাদ বুঝতে পারছি। অনেকটা বুঝে আসছে তো, আলহামদুলিল্লাহ। জি উস্তাদ। এখানে ফাইনাল একটা দেয়া হয়েছে, দেখেন ফালা, ফালু, ফালতা, ফালতুম, ফালতু, ফালনা। ফালা এটা সাধারণ, ফালা সে করেছে, ফালু তারা করেছে, ফালতা তুমি করেছো, ফালতুম তোমরা করেছো, ফালতু আমি করেছি, ফালনা আমরা করেছি। এটা অতীতকালে শেষের চিহ্ন দেখে আমরা বুঝবো এখানে হুয়া নাকি হুম নাকি আনতা না আনতুম না আনা না আনাহনু, এটা বুঝবো। এরপর অতীতকালে শুরুতে যদি মা আসে, এটা অতীতকালে ছিল, শুরুতে মা প্রথমে ছিল ফালা সে করেছে, সে করেছে, আর মা ফালা করেনি। মা ফালা সে করেনি, মা ফালু তারা করেনি, মা ফালতা তুমি করনি, মা ফালতুম তোমরা করনি, মা ফালতু আমি করিনি, মা ফালনা আমরা করিনি। এরপর হচ্ছে অনতীতকাল, ইয়া ফালু সে করে বা করবে, ইয়া ফালু না তারা করে বা করবে, তা ফালু তুমি করো বা করবে, তা ফালু না তোমরা করো বা করবে, আ ফালু আমি করি বা করবো, না ফালু আমরা করি বা করবো। এরপর শুরুতে যদি লা না হয়, লা ইয়া ফালু সে করে না বা করবে না, লা ইয়া ফালু না তারা করো না বা করবে না, লা তা ফালু তুমি করো না বা করবে না, লা তা ফালু না তোমরা করো না বা করবে না, লা আফ আলু আমি করি না বা করবো না, লা না ফালু আমরা করি না বা করবো না। অনতীতকালের শুরুতে যদি লান আসে, শাব্দিক পরিবর্তন হবে, সে এক বছরের জবর হয়ে যাবে, বহু বছরের নুন পড়ে যাবে। লান আসছে এখানে জবর হয়ে গেছে, আর অর্থ হবে ভবিষ্যতে কখনো করবে না, এরকম অর্থ হবে। লাইয়া ফালা সে কখনো করবে না, লাইয়া ফালু তারা কখনো করবে না, লান্তা ফালা তুমি কখনো করবে না, লান্তা ফালু তোমরা কখনো করবে না, লান আফ আলা আমি কখনো করবো না, লান্না ফালা আমরা কখনো করবো না। আর শুরুতে যদি লাম আসে তাহলে শেষে সাকিন হয়ে যাবে, শব্দগত পরিবর্তন, শেষে সাকিন হয়ে যাবে। তারপর হলো এক বচনে সাকিন হয়ে যাবে, বহু বচনে নুন পড়ে যাবে। শেষ অক্ষরে যদি ওয়াও অথবা ইয়া থাকে তাহলে সেটা বিলুপ্ত হয়ে যাবে। এরপর অর্থ দিক থেকে পরিবর্তন হবে, সেটা হলো অতীতকালের নাবাচক হবে, কখনো একটা শব্দ আসবে। লাম ইয়াফাল সে কখনো করেনি, লাম ইয়াফালু তারা কখনো করেনি, লাম তাফাল তুমি কখনো করেনি, লাম তাফালু তোমরা কখনো করনি, লাম আফাল আমি কখনো করিনি, লাম নাফাল আমরা কখনো করিনি। আলহামদুলিল্লাহ, বুঝে আসছে, অনেকটা বুঝে আসছে, বুঝতেছেন ভাই? জি উস্তাদ ক্লিয়ার হয়েছে হ্যাঁ আগে হ্যাঁ থেকে। আলহামদুলিল্লাহ। এরকম যদি ক্লাসে থাকেন শুরু থেকে বা ক্লাসগুলো আবার দেখেন, শুরুর ক্লাসটা যদি আরেকটু দেখেন, আপনি হয়তো শুরুর ক্লাসে ছিলেন না, দেখলে এগুলো যদি প্রতিদিন একটু প্র্যাকটিস করেন, বা আমরা যে কাজগুলো দিই
কুইজ দিই, তারপর হলো এরপর হলো একটা হেডসআপ দিই ক্লাস করার আগে, ওগুলো যদি ভালোভাবে সব কিছু দেখেন ইনশাআল্লাহ অনেকটা এগিয়ে যাবেন আশা করি আল্লাহ তাআলার অনুগ্রহে। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন, আমরা ক্লাসটা করতে পেরেছি। যারা ক্লাস করতে পারেনি আপনারা মনোযোগ দিয়ে ভালোভাবে ভিডিওটা দেখে নেবেন, ঠিক আছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।